আজ আমার হেসেলে রান্না হচ্ছে মোচার পাতুরি। তার জন্যে লাগছে মোচা, আর এই মোচার এই যে শক্ত ডাঁটিগুলোকে খুলে নিলাম, তার সঙ্গে এই আঁশের মতন আস্তরণটাকেও বার করে দিলাম। এটা না হজম হয় না, বলছি, এটা না সেদ্ধ হয় না, তার জন্য। আর সেদ্ধ না হলে তো হজম হবেই না। এইভাবে আমি পুরোটা ছাড়িয়ে আমি মোচাটাকে কুচিয়ে নেব। এটা আমি বললাম এই কারণে যে যারা মোচা ছাড়াতে জানো বা কাটতে জানো তাদের জন্য না, যারা নতুন গৃহিণী বা যারা দূরে কোথাও কাজ করছো, পড়াশোনা করছো, নিজেদের হাত পুড়িয়ে রান্না তো করতেই হয়, তাদের জন্য বললাম। আর যত ভালো করে কুচি কুচি করা হবে সেদ্ধটা তত ভালো হবে। আর এদিকে আমি একটা বাটিতে জল নিয়ে নিলাম, জল নিয়ে তাতে একটু তেঁতুল ভিজিয়ে দিলাম, আর ওই তেঁতুল ভেজানো জলের মধ্যে মোচাটা দিয়ে দিলাম যাতে এর পুরো কষটা বেরিয়ে যায়। আর আলাদা করে একটা বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে আর খানিকটা আমি পোস্ত নিয়ে নিলাম। আর এদিকে যতটা তুমি ঝাল খাবে সেই অনুপাতে লঙ্কা। এবার এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখছি যাতে এটা ভালো করে বাটা হয়। একটু ভিজে গেলেই নরম হয়ে যাবে। আর মোচার পাতুরি করতে লাগছে আর একটা নারকোল, আধমালা নারকোল হলেই হবে। তা আমি দেখো ভালো জল আছে। আর আমি কি করলাম, এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে তেঁতুল ভেজানো জলে যে মোচাটা ভিজিয়েছিলাম এইদিকে সেদ্ধ করতে দিচ্ছি। আবার আমি নারকোলটা নিয়ে নিলাম। এবার নারকোলটাকে ফাটিয়ে ওর জলটা বের করে আমি নারকোলটা এবার কুড়িয়ে নেব। মোচা করলে তাতে নারকোল দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়, সেই জন্য নারকোলটা কুড়িয়ে এদিকে আমি সর্ষে পোস্তটা ভালো করে শিলে বেটে নিচ্ছি। এটা আমি মিক্সিতেও বাটতে পারতাম, কিন্তু শিলে বাটতে একটু ইচ্ছে করলেও ভালোও লাগে। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় বাটতে বাটতে। ভালো করে বেটে নিলাম। আর আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও কিন্তু আমি এখানে থেতো করে ভালো করে বেটে নিচ্ছি। আর এটা বাটাতে পরে যদি হাতে একটু গরম জল দিয়ে দাও তাহলে হাত জ্বলবে না। আর ওদিকে সেদ্ধ করে রাখা মোচা, তার মধ্যে সর্ষে, নারকোল, লঙ্কা বাটা, স্বাদ মতো নুন সব দিয়ে ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করে নেব। পাতুরি যেহেতু, একটু কাঁচা সর্ষের তেল এখন দিয়ে দিলাম। আর এরপরে যখন এই মণ্ডটাকে আমি কলাপাতার মধ্যে বাঁধবো তখনও কিন্তু আবার দিয়ে দেবো। আর হ্যাঁ, তার আগে কলাপাতাগুলোকে ভালো করে একটু আগুনে সেঁকে নিতে হবে, যাতে বাঁধতে গেলে কলাপাতাগুলো ফেটে না যায়। এবার আমি মণ্ডটা ওর মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি বেঁধে নেব। এইভাবে প্রত্যেকটা বেঁধে নিয়ে তারপরে আমি চাটুতে তেল দিয়ে এগুলোকে সেঁকতে দেবো, মানে একটু হালকা তেলে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভাজা হয়ে যায়। এইভাবে পুরো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। একদম রেডি মোচার পাতুরি। আর একটুও দেরি না করে গরম ভাত নিয়ে শিগগিরই বসে পড়তে হবে, জাস্ট জমে যাবে। তাহলে এখনকার জন্য টাটা।